একটা কথা সবসময় মনে রাখবেন বন্ধুরা, কখনো আশাহত হবে না, সদা সর্বদা প্রচেষ্টা করে যাবে। কারণ আপনি যদি আশাহত হয়ে প্রচেষ্টা হারিয়ে যান, তাহলে অন্য একজন সেই প্রচেষ্টার দ্বারা জীবনে সফল হয়ে যাবেন। তাই নিজের আশাকে কখনো হত হতে দেবেন না, আর প্রচেষ্টা সদা সর্বদা করে যাবেন। দেখবেন জীবনের কোনো একটা সময় শুধুমাত্র আপনার জন্যই লেখা হয়েছে। জীবনের কোনো একটা সময় আপনি কিং, আপনি রাজা। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকের এই ভিডিওটা মকর রাশিদের জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওর মাধ্যমে আমি মকর রাশিদের বলবো, আপনারা অনেক কষ্ট সহ্য করেছেন। এইবার 2025-এ আপনাদের শত কষ্টের অবসান হবে। আপনি লিখে রাখুন। আর আপনার জীবনে যাবতীয় দুঃখের পরে উঠবে নবযুগের সূর্যালোক। জীবনকে আপনি প্রত্যক্ষ করবেন সম্পূর্ণ নতুন রূপে। কিভাবে তা হবে আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত প্রকাশ করব। তাই আপনি যদি মকর রাশি হন, যারা দীর্ঘদিন ধরে নানা কষ্টে ভুগেছেন, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি মকর রাশি নাও হন, আপনার যারা জানাশোনা আছে যারা মকর রাশি, তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিন। কারণ এই ভিডিওর শেষে আমি এমন কিছু অতি আবশ্যক টোটকা বা উপদেশ দেবো, যেগুলো করতে পারলে আপনি যত কষ্ট, যত দুঃখ, যত অশান্তি সহ্য করেছেন দীর্ঘদিন ধরে, তার অবসান তো ঘটবেই, সাথে সাথে 2025 আরও বেশি আপনার কাছে সমৃদ্ধশালী ও লাভজনক হয়ে উঠবে। তাই বলবো ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। মকর রাশির কাছে 2025 বড় সৌভাগ্যের বছর হতে চলেছে। 7.5 বছর ধরে যার অপেক্ষায় আপনি ছিলেন, সেই দুঃসময়ের অবসান ঘটতে চলেছে 30 মার্চ, অর্থাৎ 30শে মার্চ 2025-এ, অর্থাৎ শনি 7.5 শেষ। এছাড়াও দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থানে আসতে চলেছে, রাহু শুভ অবস্থানে আসতে চলেছে, কেতু শুভ অবস্থানে আসতে চলেছে। তাই 2025-এ আপনার সমস্ত দুঃখ কষ্টের শেষ ঘটবে, আপনি লিখে রাখতে পারেন। 30শে মার্চ শনির রাশি পরিবর্তন, 14ই মে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন, 18ই মে রাহুর রাশি পরিবর্তন মকর রাশিদের জন্য আনবে বিপ্লব। এই বিপ্লব কোনো সংঘর্ষের নয়, এই বিপ্লব উন্নতির, এই বিপ্লব সমৃদ্ধির। মকর রাশির প্রত্যেকটা মানুষের জীবনে একটা সৌভাগ্যকর পরিস্থিতি তৈরি হবে। আমি এই ভিডিওয়ে মকর রাশির প্রত্যেক ব্যক্তিদের জীবনে কবে থেকে সমৃদ্ধি আসবে ঠিক তারিখটা অবশ্যই জানাবো। আপনি যদি মকর রাশির নারী ও পুরুষ হন, ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই জানবেন আপনি মকর রাশি, আপনি রাশিচক্রের 10ম রাশি। আর আপনার রাশিতেই বর্তমানে অবস্থান করছে শনি এবং শুক্র। আর আপনার রাশির দ্বিতীয় অবস্থান করছে শনি এবং শুক্র, রাশির তৃতীয় অবস্থান করছে রাহু, আর রাশির পঞ্চমে অবস্থান করছে স্বয়ং গুরু বৃহস্পতি, এবং আপনার রাশির সপ্তমে অবস্থান করছে মঙ্গল, এবং আপনার রাশির নবমে অবস্থান করছে স্বয়ং কেতু, আর আপনার রাশির একাদশে অবস্থান করছে বুধ। এবার আসুন দেখি শনি এই যে রাশি পরিবর্তন করতে চলেছে 2025-এ, তা কি ফল দেবে। প্রথমে আমি মকর রাশির স্টুডেন্টদের কথা বলবো। মকর রাশির স্টুডেন্টরা 2025-এ কী ফল পাবে, তাদের জীবনে কোন কোন দিক দিয়ে সৌভাগ্য আসবে,
আসুন জেনে নেওয়া যাক। আর মকর রাশির স্টুডেন্টরা তারা প্ল্যানিং করছেন নতুন কিছু পড়াশোনার জন্য, তারা প্ল্যানিং করছেন চাকরি পরীক্ষা দেওয়ার জন্য, তারা প্ল্যানিং করছেন বিদেশে বা শহরে, গ্রাম ছেড়ে শহরে আরও উচ্চ বিদ্যালয়ে পড়ার জন্য। প্রত্যেককেই বলবো আপনার কাছে শুভজনক সময় কিন্তু জুনের আগে, অর্থাৎ জানুয়ারি থেকে জুনের মধ্যে আপনি শিক্ষা সংক্রান্ত যে প্ল্যানিংগুলো করছেন করে নিন। আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন এবং 100% আপনি সফলতা অর্জন করতে পারবেন মকর রাশি। কেননা শিক্ষার গ্রহ বুধ, শিক্ষার গ্রহ বৃহস্পতি আপনার রাশির পঞ্চমে অবস্থান করবে। 18ই মের পর গুরু তার রাশি পরিবর্তন করবে। তাই জুনের আগেতেই আপনি আপনার শিক্ষা সম্পন্ন যে কোনো সিদ্ধান্ত যা নিতে চলেছেন সেগুলো নিয়ে নিন, এতে আপনার ক্ষেত্রে লাভজনক হবে। সুতরাং মকর রাশির যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে যখন শনি মহারাজ তার রাশি পরিবর্তন করে 3rd হাউসে যাবে, 30শে মার্চ থেকে জুন মাসের মধ্যে যে কোনো সিদ্ধান্ত নিলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। এইবার আমি মকর রাশির যারা কাজের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ যারা কাজের ফিল্ডে আছে তাদের সম্পর্কে বলবো কবে তাদের জীবনে সমস্ত দুঃখের শেষ হবে, আসবে নবযুগের সূর্যোদয়। আপনি যদি মকর রাশির মানুষ হন, দেবগুরু বৃহস্পতি 15ই মে আপনার রাশির 6ষ্ঠ স্থানে প্রবেশ করবে। আর গুরু বৃহস্পতি 6ষ্ঠ স্থানে প্রবেশ করে তার পঞ্চম দৃষ্টি সরাসরি দেবে আপনার রাশি ঠিক 10ম স্থানে, আপনার দ্বাদশ স্থানে আর আপনার ধনস্থানে। আর 10ম স্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি মকর রাশির প্রত্যেক কর্মীর স্কিল বৃদ্ধি পাবে, নলেজ বৃদ্ধি পাবে। যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি 10ম স্থানে থাকবে, তাই নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধাজনক পরিস্থিতি তৈরি হবে। কর্মজগতে আপনার মনোমস্ত পরিবেশ আপনি পাবেন। গুরু যেহেতু আমাদের ভরসা দেয়, আমাদের গুরু সাহায্য করে কর্মজীবনে এগিয়ে যেতে, তাই 10ম স্থানে গুরুর দৃষ্টি মকর রাশিদের 15ই মের পর কর্মজীবনে সৌভাগ্য এনে দেবে। দুঃখের কর্মজীবনে সমস্ত দুঃখের শেষ হবে মকর রাশির প্রত্যেক কর্মীদের কাছে। এছাড়াও যে সমস্ত মকর রাশির যারা মানুষ আছেন, নারী পুরুষ যেই হন, তারা বিদেশ যাত্রা করতে ইচ্ছুক, বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও 15ই মের পর অতি শুভজনক ফল দেবে। কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনার দ্বাদশ স্থানে। আর দ্বাদশ স্থান মানে লং ট্রাভেল, দ্বাদশ স্থান মানে বিদেশ যাত্রা, দ্বাদশ স্থান মানে বিদেশে কর্মের সুযোগ আপনি নিশ্চিত পাবেন। তাই বলা যেতেই পারে 15ই মের পর কর্মজীবনে মকর রাশি সবচেয়ে বেশি সৌভাগ্যবান হবে। এবার আমি আসব মকর রাশির শরীর স্বাস্থ্যের ব্যাপারে। কারণ শনি 7.5-তে মকর রাশির শরীর স্বাস্থ্য নানা দিক দিয়ে নানা সমস্যার মধ্যে পড়েছিল, তাদের শরীরে নানা সমস্যা এসেছিল। কিন্তু গুরু বৃহস্পতি 6ষ্ঠ স্থানে অবস্থান করার ফলে নিশ্চিত শরীর স্বাস্থ্যের উন্নতি হবে, শারীরিক দিক দিয়ে রোগ ভোগের মুক্তি হবে, শরীরে জোর পাবে এবং শারীরিক রোগ ভোগগুলো ধীরে ধীরে চলে যেতে শুরু করবে। তবে এর পাশাপাশি বলবো বেশি বাড়াবাড়ি করার দরকার নেই, কারণ ষষ্ঠে গুরুর অবস্থান আপনার লিভারে কিছুটা অ্যাটাক আনতে পারে, আপনার ডাইজেস্টের কিছুটা প্রবলেম আসতে পারে আপনার ক্ষেত্রে। তাই সমস্ত কিছু খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ রেস্ট্রিকশান রাখতে হবে। কিন্তু এর পাশাপাশি আপনার ক্ষেত্রে শারীরিক দিক দিয়ে যে রোগ ভোগগুলো ছিল তা অনেকটাই মুক্তি ঘটবে। আপনার জীবনে শারীরিক দুর্যোগ থেকে আপনি রিলিফ পাবেন মকর রাশি। তাই মকর রাশির প্রত্যেককে বলবো 2025-এ
শনি 7.5 কাটলে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে বটে, কিন্তু এর পাশাপাশি আপনাকে নিজেকেও বিশেষ প্রচেষ্টার মধ্যে থাকতে হবে। আপনাকে রেগুলার যোগব্যায়াম, এক্সারসাইজ, জিমে যাওয়া একান্ত কর্তব্য, যেতেই হবে। এছাড়াও মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করতে হবে। যাদের তাও সম্ভব নয়, অন্তত ঘরে ওয়ার্কআউট কিছুটা করতেই হবে। কেননা মনে রাখতে হবে, শনি 7.5 মুক্তি ঘটেছে বটে, শরীরের রোগ ভোগ আপনার চলে গেছে বটে, কিন্তু এর ছাড়াও আপনার হজমের গণ্ডগোল, সেদিক দিয়েও কিন্তু আপনাকে বিশেষ সচেতন এখনও থাকতে হবে 2025-এ। তাই শরীর স্বাস্থ্যকে কখনো গাফলতি দেবেন না মকর রাশি। এরপরে আমি বলবো মকর রাশিদের ক্ষেত্রে। সুতরাং আমি এখনো পর্যন্ত মকর রাশির স্টুডেন্টদের নিয়ে জানালাম, মকর রাশির কর্মীদের নিয়ে জানালাম, মকর রাশির শরীর স্বাস্থ্য কেমন হচ্ছে 2025-এ, সমস্ত দুঃখ কষ্টের শেষ হচ্ছে জানালাম। এবার আমি সেই সমস্ত ব্যক্তিদের নিয়ে জানাবো যাদের জন্মকুণ্ডলিতে শনি কিন্তু অশুভ অবস্থায় রয়েছে। অর্থাৎ আপনি মকর রাশি, আপনার পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনি মেষ রাশিতে নিচস্থ অবস্থায় রয়েছে, শনি রাহুর সঙ্গে রয়েছে, শনি রবির সঙ্গে একসঙ্গে রয়েছে, শনি মঙ্গলের সঙ্গে রয়েছে, শনি লগ্নের বা রাশির দ্বাদশে অবস্থান করছে। এই শনি আপনাকে যথেষ্ট নাস্তানাবুদ করেছে এই 7.5 বছর। 2025-এ কিন্তু আপনার ক্ষেত্রে এই শনি কি ফল দেবে আসুন দেখে নেওয়া যাক। সেই সমস্ত ব্যক্তিদের আমি জানাতে চলেছি যাদের শনি জন্মকুণ্ডলিতে প্রচণ্ড অশুভ, যারা 7.5-তে প্রচণ্ড কষ্ট থেকেছে, তাদের সমস্ত কষ্টের অবসান ঘটিয়ে শনি তাদের জীবনকে নরক থেকে স্বর্গে পরিবর্তন করতে চলেছে। তাদের জীবনকে সম্পূর্ণ কোণঠাসা অবস্থা থেকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় তুলতে শুরু করবে শনি। কেননা শনি গ্রহই এমন, শনি মানুষকে পরীক্ষা নেয় 7.5-তে, আর আপনি যদি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, আপনি যদি 7.5-এর সমস্ত কষ্ট বিচ্যুতি সহ্য করে নিজেকে চিনতে পারেন, নিজের মধ্যে প্রতিভাকে জাস্টিফাই করতে পারেন, নিজেকে আরও বেশি লড়াকু করতে পারেন, জানবেন শনি আপনার প্রতি সন্তুষ্ট হবে। তাই শনির আশীর্বাদ আপনার মাথার ওপর বর্ষিত হবে। তাই শনির 7.5-তে যারা যত বেশি কষ্ট পেয়েছে তাদের ক্ষেত্রেও শনি সবচেয়ে বেশি সৌভাগ্যকারক ফল দিয়ে যাবে এই 2025-এর 30শে মার্চের পর। শনি আপনাকে পারিবারিক জীবনে কষ্ট দিয়েছে, শনি আপনাকে সাংসারিক জীবনে কষ্ট দিয়েছে, আর্থিক দিক দিয়ে কষ্ট দিয়েছে, শরীরের ব্যাপারে নানা ধরনের রোগ ভোগ এনে দিয়েছে এই শনি। 2025-এ সমস্ত কিছু অবসান ঘটে সমস্ত কিছু একটা নতুন উদ্যমে পরিচালিত হবে, আর শরীর স্বাস্থ্য আর শারীরিক রোগ ভোগ থেকে আপনি পুরোপুরি মুক্তি পাবেন মকর রাশি। আর শনি যখন 3rd হাউসে প্রবেশ করবে, আপনারা যারা ট্রাভেলিংয়ের ব্যবসা করেন, যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন, বা যাদের ক্ষেত্রে ট্যুর ট্রাভেলসের ব্যবসা আছে, প্রত্যেকের ক্ষেত্রেই শনি বিশেষভাবে সহায়তা করবে তাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটার। শনি আপনাকে দেবে ধৈর্য, শনি দেবে আপনাকে মান সম্মান তৈরির সুযোগ। কারণ শনি আপনাকে 7.5 বছর কষ্ট দিয়েছে, এইবার সেই শনি আপনার জীবনে বয়ে আনবে শত শত সমৃদ্ধি। তাই শনি আপনার জীবনে পরিবর্তন সাধিত করবে বিশেষভাবে। এছাড়াও যে সমস্ত মকর রাশি 7.5-তে দেনায় ছয়লাভ হয়ে গেছিল, ধার দেনা বেড়ে গেছে, কি করবেন ভেবে পাচ্ছেন না, তাদের আমি নিশ্চিত বলবো 2025-এ 90% ধার দেনা আপনার সুদবেই। ধার দেনা থেকে আপনি মুক্তি পাবেন, ধেরো জীবন আর আপনাকে সহ্য করতে হবে না লোকের মুখের কথা সহ্য করতে হবে না। কারণ আপনার জীবনে শনির 7.5-এর শুভ প্রভাব শুরু হবে, ধীরে ধীরে আপনার দেনা পরিশোধ হতে শুরু করবে। এবার আসি, দেখুন শনির 7.5 কি ফল দিল দেখা গেল।
এবার আসুন রাহু কেতু 2025-এ আপনাকে কিভাবে সৌভাগ্যবান করবে, ভাগ্যবান করবে, আসুন দেখে নেওয়া যাক। রাহু থার্ড হাউসে আসার ফলে আপনার সৎ সাহস বৃদ্ধি পাবে। যে সমস্ত কাজ করতে এতদিন কুণ্ঠাবোধ করতেন, যে সমস্ত কাজ করতে এতদিন আপনার ভয়ভীতি লাগতো, আপনার শনি 7.5 চলছে, আপনি ডুবে না যান, সেই কাজগুলো আপনি সহজ থেকে সহজতরভাবে করতে পারবেন। অতি সহজে আপনি সাকসেস হবেন, অতি সহজে আপনি বিশেষভাবে সমৃদ্ধি লাভ করবেন। এছাড়া রাহু আপনাকে নানা স্থানে ভ্রমণের সুযোগ করে দেবে, আপনার ভাতা ভগ্নির সঙ্গে সম্পর্কের উন্নতি করে দেবে, আপনাকে বিশেষভাবে সহায়ক করবে জীবনের পথে নতুনভাবে এগিয়ে নিয়ে যেতে। তাই এটা বলতেই হবে, মকর রাশিদের ক্ষেত্রে রাহুও বিশেষ সাহায্য করবে 2025-এ তাদের ভাগ্যের উত্থানের জন্য। এছাড়া রাহু যখন সেকেন্ড হাউসে আসবে, অর্থাৎ কুম্ভ রাশিতে 18ই মের পর, আপনাকে চতুর বানাবে, চালাক বানাবে, স্ট্যামিনা বাড়বে, আপনার মধ্যে ব্রাইটনেস বৃদ্ধি পাবে, পরিশ্রমী মানসিকতা আসবে, সকলের কাছে আপনি টপকে যাবেন। তবে একটা দিক দিয়ে মনে রাখবেন, আপনার কিছুটা মিথ্যা কথা বলার প্রবণতা আসতে পারে, নিজের বাণী বাক্যতে কন্ট্রোল আনবেন, উল্টোপাল্টা কথা বলে শত্রুতা তৈরি হতে পারে, সেদিকটিতে সজাগ থাকবেন। বাকি রাহু আপনাকে পুরো সাল ভোর সবচেয়ে সৌভাগ্য প্রদান করে যাবে মকর রাশি। এছাড়া রাহু আপনার ধনস্থানে যখন 18ই মে থেকে পুরো 1.5 বছর অবস্থান করবে, তখন আপনার জীবনে যথেষ্ট সৌভাগ্য নিয়ে আসবে। আপনি আত্মীয় স্বজনদের সাহায্য পাবেন, আপনাকে চতুর চালাক তৈরি করবে, আপনার মধ্যে কোনো কিছু নতুন তৈরি করার একটা আলাদা জোশ তৈরি হবে। সুতরাং বোঝাই যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে প্রত্যেকটা গ্রহ সৌভাগ্য প্রদান করছে আর তাদের শত দুঃখের শেষ হচ্ছে। এবার আমি মকর রাশির প্রত্যেক জাতক জাতিকে জানাবো বিশেষ এমন কিছু টোটকা, যেগুলো তারা 2025-এ করতে পারলে তাদের সমস্ত দুঃখ তো শেষ হচ্ছে 2025-এ। এর পাশাপাশি শুধু 2025 নয়, 2026, 2027, 2028 এই সময়েও তারা অবশ্যই বিশেষভাবে উপকৃত হবে টোটকাটা মেনে চললে। আপনি যদি মকর রাশি হন, আপনি এই টোটকাটা আপনার পারিবারিক জীবনেও আপনি মানবেন, দেখবেন যথেষ্ট লাভবান হবেন। প্রথমে বলবো হনুমান চল্লিশা পাঠ করবেন, দ্বিতীয় বলবো সূর্যের বীজ মন্ত্র এবং শনির বীজ মন্ত্র জপ করবেন, দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন। এছাড়াও যেটি বলবো সেটি হচ্ছে একটি অশ্বত্থ গাছের নিচে কালো ডাল, কালো তিল এবং সরষের তেল 1 খুঁড়ি নিয়ে ওই কালো ডাল কালো তিলটা ওই সরষের তেলের মধ্যে ফেলে দিয়ে ওই সরষের তেলটাকে আপনি প্রতি শনিবার সূর্যাস্তের পর বট গাছের নিচে প্রদান করবেন। এতে শনি মহারাজ সন্তুষ্ট হবেন, আরও বেশি সমৃদ্ধশালী করবে আপনার জীবনকে। আর স্নানের সময় প্রত্যহ কিছুটা হলুদ বাটা হাতের চারদিকে মেখে স্নান করবেন, দেখবেন এতে আপনার বৃহস্পতি তুঙ্গে উঠবে। আর যে গ্রহ আপনাকে এতদিন বিশেষভাবে ড্যামেজ করে এসছে, সেই মঙ্গলের জন্য আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বা ভোলানাথের মাথায় জল দেবেন। সুতরাং আজকের এই ভিডিও মকর রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম কিভাবে তারা জীবনে